নতুন আরেকটি দিনের শুভেচ্ছা নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে সকলের মাঝে চলে এলাম। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। রান্নাঘর থেকেই কথা বলছি, কারণ একজন গৃহিণীর এটাই কাজ, রান্না, ঘরের কাজ আর সব কিছু নানা রকম তো কাজ আছেই। সবার মনে হয় রান্নাটা একঘেয়েমি লাগে, তাই না? হ্যাঁ, হতে পারে, সব কাজেরই তো একটা একঘেয়েমি আছে। এখানে আমি আজকে বানিয়ে নিচ্ছি সয়াবিন। এখানে টমেটো, পেঁয়াজ আর আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর দেখতে পেলে সয়াবিন, মটরশুঁটি সেদ্ধ করছি, আলুটাকে একটু শ্যালো ফ্রাই করে তুলে নিয়েছি। এবার মশলাটাকে দিয়ে কষিয়ে নেব। বাকিটা তো তোমরা জানোই কিভাবে রান্না, বেসিক মশলা দিয়ে। যাই হোক, একঘেয়েমিটা কাটাতে তো হবেই। কিভাবে কাটাবে? আমিও না সত্যি মাঝে মধ্যে মনে হয় খুব একঘেয়েমি লাগে, কিন্তু তারই মধ্যে যখন ভালোবেসে কোনো একটা কিছু রজিয়ে মশিয়ে রান্না করি, সকলে এই রান্নার অপেক্ষা করছে দেখে, তখন না আর মনে হয় না যে একঘেয়েমি লাগছে। তাদের মুখের হাসিটা দেখে এই রান্নাটা ভালো হয়েছে বা যাই হোক, এই দেখো কীরম হয়ে গেল ক্যামেরাটা, যখন কমপ্লিমেন্টটা পাই না তখন খুব আনন্দ পাই। সারাদিনের ঘর পরিষ্কার কাজকর্ম সেরে যখন দেখি চারিদিকটা নিট অ্যান্ড ক্লিন, তখন মনে হয় না, এই কাজগুলো আমার জন্যই অপেক্ষা করছিল। সাথে করে নিয়েছি ডাল, মুগ ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে। এখানে রেডি রয়েছে, আগেই বানিয়ে ফেলেছি, তার সাথে বানিয়েছি আলু ভাজা। তাহলে মুখরোচক খাবারের সাথে যদি ডাইনিংটা ভরা থাকে, সবার মনটাও ভালো হয়ে যায়। এই যে লাল লাল ঝোলটা রেডি হচ্ছে, কষিয়ে সয়াবিন রান্না করছি। তাই বলি, আমাদের জীবনটা এরম মুখরোচকই, তাই না? বেস্বাদ মাঝে মধ্যে মনে হলেও যদি একটু ঝাল মশলা তেল দিয়ে কষিয়ে কিছু খাই, মুখটায় বেশ স্বাদ ফিরে আসে। বা যার যেটা পছন্দ সেটা রান্না করে খেলেই মনে হয় স্বাদটা ফিরে এলো। তেমনই জীবনের কিছু কিছু সময় একঘেয়েমি লাগলেও করতে হয়, মন মেরেও করতে হয়, সবার মনকে রাখার জন্য এবং নিজের মনটাকেও নেক্সট দিনের জন্য ভালো করার জন্য। তাই সকলে খুব ভালো থেকো। আমার রান্নাও কমপ্লিট, ভিডিওটাও এখানে শেষ করছি। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। এরমই মন চাঙ্গা রেখে ভালো ভালো রান্না করো, ঘর গোছাও, নিজের জন্য কিছু করো, রেখে মনটাকে ভালো রাখো। টাটা।